যে দলের মধ্যে আমি এবং আমার সাহাবীরা থাকবে সেই দলই জান্নাতি, বলেছে কিনা? আচ্ছা, একটা দলের খবর জানেন আপনারা, যে দল আপনার কিনা জুমার দিনে মসজিদে একবার আজান দেয়। আপনাদের মসজিদে কবার হয়? জুমার দিনে দুবার হয় তো দেখি। আচ্ছা, কিছু কিছু মসজিদে একবার হয়তো দেখেছেন? জি দেখেননি? যাক, আলহামদুলিল্লাহ, আমি খুব খুশি, ভালো লাগছে যে আপনাদের এলাকায় এরকম মত নাই, কিন্তু আমাদের মুর্শিদাবাদে অ্যাভেলেবল আছে। মুর্শিদাবাদে অ্যাভেলেবল আছে এবং ইন্টারনেটেও অ্যাভেলেবল আছে। একজন বক্তাকে প্রশ্ন করা হচ্ছে, আচ্ছা জুম্মার দুই আজান, এই দুই আজানের মধ্যে দুই আজান কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত না, এটা আপনারা জানেন? আল্লাহর নবীর যুগে কটা আজান হতো? জুম্মার দিনে একটাই হতো। আল্লাহর নবীর সাহাবী উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দ্বিতীয় আজান চালু করেছিলেন। আল্লাহর নবীর সাহাবী উসমানে গনি তিনি দ্বিতীয় আজান চালু করলেন। কেন চালু করেছিলেন? প্রয়োজন ছিল, জনসংখ্যা বেড়ে গেছিল, মুসলমানদের সংখ্যা বেড়ে গেছিল, তাই প্রথমে আজানটা উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু চালু করলেন, এই উদ্দেশ্যে যেন মানুষ কেউ যেন জামাত না ফেল করে, সকলেই যেন জামাতের পূর্বে পূর্বে মসজিদে এসে উপস্থিত হতে পারে। আল্লাহর নবীর যুগের পরবর্তী সময়ে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু চালু করলেন। ওই আমল আজ অবধি আমাদের এলাকায় চলছে, মুর্শিদাবাদেও চলে, আপনার হুগলির আরামবাগেও চলে, সব জায়গায় চলে। কিন্তু আজ যদি কেউ আসার পরে বলে যে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদআত করেছেন, তাহলে পরে কি বলবেন? জি, আপনি যদি বলেন যে মৌলানা সাহেব আপনি বানিয়ে কথা বলছেন, দেখেন আমি বানিয়ে বলছি না, আমি আপনাকে শোনানোর মতন ক্ষমতা রাখি, কারণ এটা ইন্টারনেটে পাওয়া যায়, আমার কাছে নাই, কিন্তু ইন্টারনেটে আপনি চাইলেই পাবেন। আমি নাম করব না, কারণ আমি নাম করাটাকেও পছন্দ করছি না, কিন্তু যখন বেরিয়ে যাচ্ছে কিছু করার নাই, কিন্তু নাম করব না। আপনাকে বলি, কিছু মানুষ আছে তারা জুমআর দিনে একবার আজান দেয়। প্রশ্ন করা হচ্ছে যে আচ্ছা জুমআর দিনের যে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দ্বিতীয় আজান চালু করলেন, তিনি কি বিদআত করেছেন? ওই ব্যক্তি বলছেন যে হ্যাঁ, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদআত করেছেন। শুধু ওই ব্যক্তি না, পুরো দলটাই বলে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিদআত করেছেন। আচ্ছা, যারা হাদিস বলছে যে বিদআত করলে জাহান্নামে যাবে, তারা উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জাহান্নামে পাঠালো না জান্নাতে পাঠালো? বলেন তো, কোথায় পাঠালো? জাহান্নামে পাঠালো না? ওরা বলছে যে উসমানে গনি বিদআত করেছেন, আর আপনি যখন কোন একটা কাজ করছেন কি আমরা বলছি এটা বিদআত। আপনি যখন আপনি কোন আল্লাহর ওলির হাতে বায়াত গ্রহণ করেছে বলছে এটা বিদআত। আপনি যখন কোন একটা ভালো কাজ করছেন, নেক উদ্দেশ্যে, মানুষ মারা গেছে, তার 40 চাহরমের দিনে মানুষের জন্য কিছু আহারের ব্যবস্থা করলেন, বলছে এটা বিদআত। শুধু বিদআত না, এটাকে আপনার কুকুরের খাবার তাই বলেছে, হারাম বলেছে। বলে এদিকে হারাম বলে, প্রমাণ করব ইনশাআল্লাহ তাআলা। জায়েজ আছে, উরুসের খাবার, খাতনার খাবার, আপনার কেনা মুসলমানের খাবার, আপনার বিয়ের অনুষ্ঠানের খাবার, আপনার প্রত্যেকটা জায়গাতে যে খাবার পরিবেশন করা হয়, এই খাবার খাওয়া বৈধ, জায়েজ না না জায়েজ অবশ্যই আপনাদেরকে দলিল দিয়ে যাব সিহা সিত্তা থেকেই, কিন্তু আপনাদেরকে শুনতে হবে। আমি যেটা বলতেছিলাম, কি বলতেছিলাম বলেন তো? হ্যাঁ, আজান দুবারের কথা বলতেছিলাম। তো উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এরা বলছে যে বেদাত করেছে, আর আপনাকে আমাকে যখন বেদাতি বলবে, আপনার আমার ভয় পাওয়ার কোনো কারণ নাই। কারণ একটাই কথা বলি, যারা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন জান্নাতি সাহাবীকে বেদাত করেছে বলতে ভয় পায় না, আমি আপনি কে যে আমাকে বলতে ভয় পাবে? কে আমি আপনি? অতএব আমাদেরকে বলাতে আপত্তি নাই, কারণ উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদআত করেছেন, ওই বিদআতটা ছিল বিদআতে হাসানা। হযরতে উমরে ফারুক আজম বিদআত করেছেন। আপনি জানেন যে তারাবির নামাজ জামাতের সহকারে পড়া বিদআত? আপনি বলবেন যে কোথায় আছে? উঠিয়ে দেখুন বুখারীর মধ্যে হাদিস। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাবকে বলছে, উবাই ইবনে কাব, মানুষ তারাবির নামাজ জামাত বিহীন পড়ছে ছড়িয়ে ছিটিয়ে, ভালো লাগছে না, এক কাজ করো তুমি ইমাম হয়ে যাও আর সবাই তোমার পিছে মুক্তাদি হয়ে যাক, জামাত হলে ভালো লাগবে। একদিন তাই হয়ে গেছে। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা দেখতে গেলেন, তিনি দেখতে গেলেন মসজিদে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বিখ্যাত কারি ছিলেন, তিনি নামাজ পড়াচ্ছেন, পিছনে সাহাবায়ে কেরাম নামাজ আদায় করছেন, তাবেঈরা নামাজ আদায় করছেন। তখন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, নি'মাল বিদআতু হাযিহি, এটা কতই না সুন্দর বিদআত, জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে বিদআত ভালো ছিল, ঠিক আছে, আর এখনকার যুগে বিদআত মানেই জাহান্নাম। তাহলে ভাবেন, যদি এরা বলে যে বিদআত মানেই জাহান্নাম, আর বিদআত করলে জাহান্নামে যাবে, আমি
একটা কথা বলি, যদি এটা বলে থাকে এরাই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জাহান্নামে পাঠালো, এরাই উসমানে গনিকে জাহান্নামে পাঠালো, যে উমরকে আমার আপনার নবী বলেছে আবু বকর ফিল জান্নাহ, উমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আবু বকর জান্নাতি, উমর জান্নাতি, উসমান জান্নাতি, আলী জান্নাতি, যেই নবী আপনার কিনা সাহাবীদেরকে জান্নাতি ঘোষণা করেছেন, এই সাহাবায়ে কেরামদেরকে আজকে এরা বেদাতি বানিয়ে দিয়ে শর্ত অনুযায়ী এরা জাহান্নামে পাঠিয়ে দিচ্ছে। অতএব এদের থেকে সাবধান থাকতে হবে ব্রাদারান ইসলাম। তো আপনাদের সামনে যেটা বলতে চাইছিলাম যে মানুষ আপনার মারা গেলে আপনার খাবার খাওয়ানো যাবে কিনা এটা বললাম। মানুষ মারা গেলে তারপর আজকে কিন্তু বিরিয়ানির ব্যবস্থা আছে, তাই না, সকলের জন্য। আচ্ছা এই খানাটা খাওয়া যাবে, খাবারটা জি জায়েজ আছে তো? হ্যাঁ, কিন্তু ওই যে ওনারা বলছেন যে জায়েজ না, এটা হারাম, কি করবেন? দলিল তো লাগবে। কোন খাবার যদি হালাল হয়, কোন খাবার যদি হালাল হয়, ওই খাবারকে হারাম বলা যায় না বাবা জীবন ভাইরা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে খাবার খাওয়ানোর অনুমতি দিয়েছে কিনা এটা আপনাকে দেখতে হবে। যদি দিয়ে থাকেন তাহলে জায়েজ হবে, যদি আল্লাহর রাসূল বলে থাকে মানুষদেরকে খাবার খাওয়ানো হারাম তাহলে হারাম, তাই তো নাকি? কারণ আল্লাহ বলছে মা আতাকুমুর রাসূলু ফাকুযহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাসূল তোমাদেরকে যেটা দিয়েছেন সেটাকে তোমরা গ্রহণ করে নাও, আর রাসূল যেটা থেকে দূরে থাকতে বলেছেন সেটা থেকে তোমরা দূরে থাকো বা বিরত থাকো। তো রাসূল পাক সরওয়ারে কায়নাত তিনি যদি জায়েজ বলে থাকেন মানুষদেরকে খাবার খাওয়ানো তাহলে পরে জায়েজ হবে, আর যদি আল্লাহ রাসূল বলে থাকেন যে হারাম তাহলে হারাম হবে। আমার মতন মৌলবি, মুন্সি, মোল্লা, মুফতি, মুহাদ্দিস, মুহাক্কিক, পীর সাহেব, আল্লাহর কোন বুজুর্গ ব্যক্তি যদি চলে আসে, আসার পরে বলে হারাম আর নবী যদি বলে হালাল, তাহলে পারে ওর কথা ঠিক হবে না নবীর কথা ঠিক হবে? নবীর কথা ঠিক হবে, তাই না? আর নবী যদি হারাম বলে আর ওই ব্যক্তি যদি হালাল বলে তাও নবীর কথাই ঠিক হবে, হারামই হবে। তো আমরা দেখব শরীয়তের দৃষ্টিকোণ থেকে এই খাবার খাওয়া, আজকের জালসার পরে উরুসের বিরিয়ানি খাওয়া, আর আপনার কিনা মৃত ব্যক্তির চল্লিশা চাহরমের বাড়িতে আপনার খাবার খাওয়া আপনার, তাছাড়া বিভিন্ন কারণে মানুষ আপনার মানুষদেরকে খাবার খাওয়ানোর নিয়াত করে থাকে, এই রকমের খাবার খাওয়া এটা জায়েজ না না জায়েজ? আল্লাহ রাসূল অনুমতি দিয়েছেন কি দেয়নি? মানুষকে খাবার খাওয়ালে নেকি হবে কি হবে না, না গুনাহ হবে, কি বলেছেন এটা আমাদেরকে জানতে হবে। তো জানার পূর্বে আমি আপনাদের নিকটে একটা আবেদন করব। আপনারা জানেন যে প্রত্যেকবার আপনাদের জালসার জন্য কালেকশন করা হয়, জি কালেকশন করা হয়। হ্যাঁ, যিনি লিখার দায়িত্ব আছেন তিনি অবশ্যই আসবেন, একটু লিখবেন। দেখেন আমি কিন্তু কালেকশন করব না, আমি কিন্তু ফাঁকে ফাঁকে ওয়াজও চলবে, কালেকশনও চলবে, যাতে করে মনোযোগটা থাকে, মনোযোগ যাতে হারিয়ে না যায়। আচ্ছা আপনাদেরকে বলবো বলেছি, দলিল দিব বলেছি, দলিল দিবই, এটা অবশ্যই দিব, কিন্তু আপনাদের নিকটে আবেদন যে আমি বেশি চাইবো না। দেখেন গরিবী এলাকা, মুসলমানদের সব জায়গাতেই দুরবস্থা, সব জায়গাতে, আপনাদেরকে বেশি চাপ করব না। আচ্ছা আপনাদের মধ্যে যদি কোনো একজন ব্যক্তি থাকে, একজন ব্যক্তি ৫,০০০ টাকা, ২,০০০ টাকা, সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ। ভাইজানের নামটা কি লিখেন তো, যিনি লিখার দায়িত্বে আছেন তিনি এখানে আসেন এবং লিখেন। নামটা কি ভাইজান? আচ্ছা চিনেন তো, লিখে নেন, নামটা লিখেন। ২,০০০ টাকা, দেখেন ২,০০০ টাকা চাইনি এখন পর্যন্ত, আমি কিন্তু চাইবো। শুধু একজন দিল বলে আপনি ভাববেন যে ২,০০০ টাকা তো মাওলানা সাহেব চায়নি, না না ২,০০০ টাকা আসবো। আমি একজন ব্যক্তির কাছে আবেদন করব ৫,০০০ টাকা মাত্র, যদি সম্ভব হয়। দেখেন কোনো চাপ না, আপনি দান করবেন। এখানে কি হবে, রান্না বান্না হবে, লাস্টের বেলায় খাবার হয় না, খাবারটা আপনারা খাবেন, বিদেশি মেহমান যারা থাকবে তাদেরকেও খাওয়াবেন, এক কথায় সবাইকে খাবারটা খাওয়ানো হবে। আচ্ছা যদি নেকি হয়, আমি তো হাদিস বলবোই, আমি তো আপনাদের নিকটে ইরাদা করে নিয়েছি যে আপনাদেরকে শোনাবোই, কিন্তু একজন ব্যক্তি হবে এরকম যে ব্যক্তি বলবেন যে ভাই আমি ৫,০০০ টাকা দিব, একটু আসুন, এসে আমার সঙ্গে একটু মুসাফা করে যান না, ৫,০০০ টাকা যদি সম্ভব হয়। দেখেন আমাকে কমিটি আগেই বলেছে যে চাপ দিবেন না, কিন্তু আমি চাপ দিচ্ছি না, যদি সম্ভব হয়। আচ্ছা আজকে আপনাকে দিতে হবে না, সামনে বছর জালসার আগের দিন পর্যন্ত, জালসার আগের দিন পর্যন্ত আপনি সময় পাবেন। আপনি তিলে তিলে যদি প্রতিদিন যদি ২০ টাকা করে এখন গোছাতে আরম্ভ করেন, কৌটো রাখেন, কৌটোতে যদি প্রতিদিন ২০ টাকা করে রাখেন, আপনার জালসার দিন আস্তে আস্তে প্রায় আপনার ৭,০০০ টাকা হয়ে যাবে। জি অতএব আবেদন করি, নাই কেউ নাই এরকম ব্যক্তি যে ৫,০০০ টাকা
দেখেন কোনো চাপ দেব না আপনাদেরকে, আমি একজনই ব্যক্তি চাইছি এইরকম, যে ব্যক্তিটা 5,000 টাকা দিবেন, দিয়ে বলবেন যে হযরত আমি 5,000 টাকা দিব, আজকে পারছি না, আমি অমুক দিন দিব, আপনি দিয়ে দেন, ইনশাআল্লাহ তাআলা আপনার জন্য দোয়া হবে এবং আপনার দানের কারণে যতজন মানুষ আকে আপনি খাবার খাওয়াতে পারবেন, যতজন মানুষের মুখে আপনার ওই খাবারটা উঠে যাবে, এই জালসার মধ্যে যত টাকা খরচ হবে, আপনি যত হাদিয়া করবেন, আপনি যত আপনার কেনা খরচ করবেন, প্রত্যেকটা খরচের পিছন থেকে অটোমেটিক আপনি নেকি পেতে থাকবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জি, নেকি পেতে থাকবেন। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ তিনি আপনার কিনা আল হাবিলিল ফতোয়ার মধ্যে ঘোষণা করেছেন, আমার কাছে কিতাব আছে, কিতাব নিয়ে এসেছি, কিন্তু বাড়িতে রেখে এসেছি, এই বাড়িটাতে যেখানে আমি ছিলাম ওখানে রেখে আসছি, কারণ কিতাব সবসময় স্টেজে বই নিয়ে যাওয়া সম্ভব না। ওখানে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ তিনি লিখছেন যে আমাদের জন্য মুস্তাহাব হচ্ছে যে মিলাদের ব্যবস্থা করার পরে মানুষদের জন্য কিছু খাবারের ব্যবস্থা করার জন্য, বলুন সুবহানাল্লাহ। জি, এটা হাদিস থেকে দলিল দিইনি, এটা আমাদের ফিকহি দলিল দিলাম, কিন্তু হাদিসের দলিল তো আমি আপনাদেরকে দিব বলেছি, পাওয়া যাবে না? 5,000 টাকা নাই কেউ? আচ্ছা 2,000 টাকা একজন দিয়েছেন, আচ্ছা আর 4 জন ব্যক্তি, তাহলে 5 জন হবে টোটাল, আর 4 জন ব্যক্তি 2,000 টাকা করে, দেখেন এটা কিন্তু হয়ে যাবে, আশা করি হবে। আপনি দান করবেন তো নেকি পাবেন। আপনাকে ইরাদা করেছি যে আপনাকে হাদিস শুনিয়ে যাব, যদি কোনো মায়ের লাল, যদি কোনো বাপের লাল এই রকম আপনাকে বলে যে মুসলমানের খানা খাওয়া হারাম, আপনাকে যদি বলে মৃত ব্যক্তির বাড়িতে খানা খাওয়া হারাম, যদি কেউ বলে 40 চাহরমের খানা খাওয়া হারাম, যদি কেউ বলে উরুসের মাহফিলে বিরিয়ানি খাওয়া হারাম, যদি কেউ বলে জালসার শেষে বিরিয়ানি দেওয়া হারাম, আমি আপনাকে বলি তাকে আপনি ধরে আপনি নিজে বুঝিয়ে দিতে পারবেন। আপনার সামনে এমন ভাবে উপস্থিত করা হবে, ব্রাদার 4 জন ব্যক্তি আর একজন হয়েছে, আর 4 জন ব্যক্তি আমি এইরকম চাইবো যে 4 জন ব্যক্তি বলবেন যে হুজুর আমি 2,000 টাকা করে এই জালসার জন্য আগামী বছর জালসার আগে পর্যন্ত দিয়ে দিব। দেখেন হয়ে যাবে। আপনি হিসাব করেন 365 দিয়ে ভাগ করেন, দেখবেন 3 7 21, আপনার প্রায় দিনে যদি 6 টাকা করে রাখেন, সুবহানাল্লাহ। শেখ মুরসালিম নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ। শেখ মুরসালিম সাহেব 2,000 টাকার দাতা, জোরে বলুন মারহাবা, মারহাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার দানকে কবুল করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। দুইজন ব্যক্তি হয়েছে, 2 জন ব্যক্তি হয়েছে। আচ্ছা বলেন তো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন ইন্তেকাল করলেন, মানে ইন্তেকাল করবেন, এই সময় আল্লাহর নবীর শেষ বাক্য কি ছিল? আল্লাহর নবীর শেষ বাক্য অনেক ছিল, একসঙ্গে অনেক কথা বলেছেন, তার মধ্যে একটা ছিল যে আমি চলে যাওয়ার পরে তোমরা কোরআনকে এবং আহলে বায়াতকে ধরে থাকো। তো এই আহলে বায়াতের সদস্য সংখ্যা কতজন জানেন আপনারা? বলেন তো কতজন? 5 জন। তো এই আহলে বায়াতের সদস্য সংখ্যা 5 জন। কি কি? 2 জন ব্যক্তি দিয়েছে, 2টো নাম আগে বলি আমি। একটা হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর একটা হচ্ছে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখনো 3 জন বাকি আছে, এক একজন করে দিবেন, আর ইনশাআল্লাহ নামগুলো প্রকাশ করব। শুনবেন তো, নাম দরকার আছে জানার প্রত্যেকটা জিনিস। আচ্ছা আচ্ছা ওটা লিখে রাখেন, ওটা পরে বলবেন। হ্যাঁ আচ্ছা 2 জন হয়েছে, 3 জন হবে না? আর মাত্র 3 জন। দেখেন বাবা জীবন ভাইয়েরা, আপনাদের নিকটে রিকোয়েস্ট করে আবেদন করে, দিনে আপনি 6 টাকা করে প্রয়োজনে, দেখেন বাড়িতে কিন্তু আপনার ছেলে আছে, প্রত্যেকের বাড়িতে এখানে যারা বসে আছেন মোটামুটি 90% মানুষের ছেলে আছে, কিন্তু বাড়িতে ছেলে মেয়ে যাই হোক আছে, কিন্তু আপনি দেখবেন আপনার বাড়ির ওই ছেলেটা প্রত্যেকদিন 2টো করে কুরকুরি খায়। জি বাস্তব কথা বলছি, এখন প্রত্যেকটা বাড়িতে, আপনার বাড়িতে একা না, আমার বাড়িতেও তাই, এরকম প্রত্যেকটা জায়গায় আপনার ছেলে যদি 2টো করে কুরকুরি, চকলেট, তারপরে আপনার হচ্ছে ললিপপ থেকে আরম্ভ করে যে A to Z আপনার খেতে লাগে, আপনার দিনে দেখবেন আপনি বলতে পারবেন যে মৌলভী সাহেব আমার 5 টাকা তো হয়ে যায়? কেউ বলতে পারবেন না। কমপক্ষে একটা ছেলের পিছু দিনে এখন 20 থেকে 30 টাকা, আর বেশি হলে তো আরো বেশি, বাদ দিচ্ছি আমি, কমপক্ষে 20 টাকা খরচ। আচ্ছা আপনি একটা কৌটো করুন বাড়িতে, কৌটো করার পরে প্রতিদিন 5 টাকা করে রাখুন, দেখবেন আপনার 2,000 টাকা হয়ে যাবে ইনশাআল্লাহ। হবে না? বাবা জীবন ভাইরা কেউ নাই, আমি নামগুলো বলে দেবো আর হাদিসটাও আপনাদেরকে শুনিয়ে দেবো। দেখেন আমি ওয়াজের মধ্যে চলে যাব, কারণ আমি কিন্তু কালেকশনের বক্তা না। আপনাদের উদ্দেশ্যে বলি, আমি কিন্তু কালেকশনের বক্তা না, কালেকশন করি না। মোটামুটি দিনের স্বার্থে কালেকশন করতে হবে, তাই আমাদেরকে করতে হয়।
হ্যাঁ, আর আমার সময় অনেকটা হয়ে গেছে, আমি এতটাই ওয়াজ করি, কিন্তু আমি করব আপনাদের যে এই এত সুন্দর আপনাদের ভাবধারা, এই যে বসে আছেন এত কষ্ট করে এই যে শুনছেন, এটাই আমার কাছে সব থেকে বড় জিনিস। আমি মুসাফির মানুষ, বাবা জীবন ভাইয়েরা আসুন না, কেউ নাই জি, 2000 টাকা হবে না? তাহলে বাকি থাকছে কত বলেন তো? টোটাল 4000 হলো না, 6000। আচ্ছা আপনারা 1000 করে দেন, 1000 করে 6 জন ব্যক্তি হবে না কেউ? 1000 করে 6 জন ব্যক্তি। আচ্ছা আপনাদেরকে আজকে দিতে হবে না তো? আজকে কি দিতে বলা হয়েছে? জি না, আজকের জন্য না। 1000 টাকা করে 6 জন ব্যক্তি, কেউ নাই আপনাদের মাঝে? আচ্ছা কে দিল? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ। শেখ সাবের আলী সাহেব 1000 টাকার দাতা, সকলে বলি মারহাবা। মারহাবা। আচ্ছা বাবা জীবন ভাইরা, আপনাদেরকে একটা ঘটনা শোনাই, ওয়াজের ঘটনা। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তিনার জিন্দেগিতে কটা বিবাহ হয়েছিল আপনারা জানেন? 11খানা। 11খানা বিবাহের মধ্যে সর্বপ্রথম কোন মহিয়সী নারীর সঙ্গে বিবাহ হয়েছিল তার নাম জানেন? সর্বপ্রথম কার সঙ্গে? মা খাদিজাতুল কুবরা। আচ্ছা কুবরা কেন বলা হয় কেউ জানেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর তিনাদের বিবিদের মধ্যে সবথেকে বড় ছিলেন মা খাদিজাতুল কুবরা। আর কুবরা শব্দের অর্থ হলো বড়, এটা একটা দিক। দ্বিতীয় নম্বর, সম্পত্তির দিক থেকে, ধনের দিক থেকে মা খাদিজাতুল কুবরার উপরে কেউ ছিল না। আরব দেশে তৎকালীন সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন ব্যবসার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন, তিনার চাচা আবু তালিবের কথা শুনে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার আপনার কেনা বাড়িতে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন তাদেরকে আপনার কেনা বরকতের ফজিলতগুলো দিচ্ছিলেন, তিনাদের মধ্যে অংশগ্রহণ করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে মা খাদিজাতুল কুবরা তিনি চিনে ফেলেছিলেন যে এটা সাধারণ কোনো মানব নয়, এটা হচ্ছে মহামানব, ইনি হচ্ছেন আল্লাহর নবী। তিনি খোঁজ খবর করে পেয়েছিলেন যে ইনি হচ্ছেন আল্লাহর নবী। তো মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রচুর সম্পদ ছিল, আপনার বিশাল সম্পদের মালিকা ছিলেন তিনি। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিবাহের প্রস্তাব দিয়েছিল তো নাকি? তা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি বলেছিলেন? যে খাদিজা শোনো, তোমাকে আমি বিবাহ করতে পারি, কিন্তু তোমাকে একটা শর্ত মানতে হবে। তো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, কি শর্ত? আমার চাচা যদি অনুমতি দেয় অবশ্যই তোমাকে বিবাহ করব, কিন্তু তোমার যত সম্পদ আছে এই সম্পদের মালিকানা থেকে তোমাকে খারিজ হতে হবে। তোমার যত সম্পদ আছে গরিব দুস্থদের মধ্যে বেটে দিতে হবে, দান করে দিতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মা খাদিজাতুল কুবরা এতটাই চিনেছিল আর এতটাই মহব্বত করেছিল যে আল্লাহর নবীর কারণে তিনার জীবন যৌবন সব কিছুকে আপনার কিনা ত্যাগ করে দিয়ে, তিনার সম্পদকে ত্যাগ করে দিয়ে, নবীর নামে সবকিছুকে কুরবানি দিয়ে নবীর সঙ্গে নিকাহ মুবারক করে জান্নাতের সার্টিফিকেট হাসিল করে নিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জি, অতএব আপনি কি চান না? আপনি কি চান না? আপনাকে তো আপনার জমি দিতে বলা হয়নি, আপনার বাড়ি দিতে বলা হয়নি, আপনার গাড়ি চাইনি, আপনাকে বলা হয়েছে সামান্য কহাজার গো 1000 টাকা করে, তাই না? একজন দিয়েছে, আমার টোটাল যেটা আমার মানে আইটেম আছে এর জন্য বলছে 6 জন ব্যক্তি হবে না 1000 টাকা, একজন হয়ে গেছে মানে আর 5 জন হবে না? একটু দেখেন ইনশাআল্লাহ তাআলা হবে। দেখেন এই ঘটনাকে নিয়ে একজন কবি তার কবিতা লিখছে, একজন কবি তার গজল লিখছে। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। কে বলছে? মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার বলছেন যে নবী হচ্ছেন তেনার জীবনের জীবন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। এ দেখিয়া আপনার মজেজা ভাগবতী হলো খাদিজা, সোপে দিল
দিল জীবন যৌবন। জীবন যৌবন সবেনি দেখিয়া আপনার মজে যা, ভাগ্যবতী হলো মা খাদিজা, সোপে দিল জীবন সংসার। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آله সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা محمد صلى على محمد हरदम ज़बान से निकालो, पाक नामे मोहम्मद हरदम ज़बान से निकालो शफीआना সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো বাবা জীবন ভাইরা আবেদন, আপনাদের নিকটে আমি ওয়াজের দিকে ফিরে যাচ্ছি, কালেকশন হবে ইনশাআল্লাহ তাআলা, কিন্তু ওয়াজ করতে হবে। আপনাদের নিকটে আমি ওয়াদা করেছি যে আপনাদেরকে হাদিস শোনাবো, অবশ্যই আপনাদেরকে হাদিস শোনাবো, কিন্তু আপনাদের নিকটে আবেদন যে 6 জন, আপনার মধ্যে 5 জন অলরেডি, একজন হয়ে গেছে আর 5 জন বাকি আছে। 5 জন ব্যক্তি দাঁড়িয়ে বলবেন যে হুজুর আমি 1000 টাকা দিব, যদি সম্ভব হয় তাহলে আপনার নামটা লিখিয়ে যাবেন। বাবা জীবন ভাইরা, আমি মুসাফির মানুষ, আমার সঙ্গে মুসাফা করে যাবেন। বাবা জীবন ভাইরা, শেখ মুমিন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। এই দেখেন মুমিন 1000 টাকার দাতা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার দানকে কবুল করুক। ছোট বাচ্চা, আল্লাহ তার ইলমে, আমলে, হায়াতে বরকত প্রদান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ব্রাদারান ইসলাম, দেখেন আর 4 জন দরকার। আমি আশা করি ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাকের অশেষ রহমতে এই ডোঙ্গাবাথান, তাই তো, ডোঙ্গাবাথান গ্রামের মানুষ আমাকে আপনার কিনা বিমুখ করবে না। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। এই দেখেন শেখ ইয়াসিন, আব্বার নামটা কি বলে দিও, একটু লিখিয়ে দিও। হ্যাঁ, শেখ ইয়াসিন 1000 টাকার দাতা। দেখেন ছোট ছোট বাচ্চাদের জজবা দেখেছেন? ও, এই তো উনি বসে আছেন। হ্যাঁ, জজবা দেখেছেন? আমি 1000 টাকা দিব বলে দাঁড়িয়ে যাচ্ছে। আচ্ছা, আপনি একবার দাঁড়ান। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোন দিক দিয়ে আপনাকে দিবে আপনি বুঝতেই পারবেন না। জি, শেখ আনসার আলী, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। এই দেখুন শেখ আনসার আলী ভাই 1000 টাকার দাতা। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার দানকে কবুল করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। কজন হলো? 3 আর 2 এ 5 নাকি? 5 জন হলো না 4 জন হলো? 4 জন মনে হয়। 4 জন হলো আর 2 জন, টোটাল 6 জন চেয়েছিলাম। দেখেন আর 2 জন দেখেন হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। একটু শরীক হয়ে যান, সাথে সাথ মিলিয়ে দিন, হাতে হাত মিলিয়ে দিন। আপনাকে বললাম যদি আপনার অসুবিধা হয়, যদি সমস্যা হয়, আপনি বাড়িতে গিয়ে কৌটো